হ্যালো মরিনার্স, আমি খুব খুশির সাথে আর খুব গর্বের সাথে এটা বলতে চলেছি যে আশিক কুরুনিয়ান, ভিনটেজ আশিক কুরুনিয়ান ইজ ব্যাক। আমরা সেই আশিক কুরুনিয়ানকে আবার ফিরে পেয়েছি, যাকে আমরা এত দিন, সপ্তাহ, এত মাস, এত বছর ধরে দেখতে পাইনি। কয়েক বছর পর ACL ইনজুরির পর আমরা সেই আশিক কুরুনিয়ানের খেলা আবার দেখতে পেয়েছি। আর আমাদের জন্য এটা এত খুশির খবর, কারণ আশিক কুরুনিয়ানের ফর্মে ফিরে আসাতে আমাদের অ্যাটাকিং হাফটা কমপ্লিট হলো। কারণ আমাদের একটা লেফট উইঙ্গার আছে, লিস্টন কোলাসো, যে শটের পর শট মারে, অপূর্ব অপূর্ব গোল দেয়। আর এবারে আমাদের আরেকটা লেফট উইঙ্গার আছে, সে ওই কাজটা করে যেটা লিস্টন কোলাসো করে না। ওই কাজটা হলো অপূর্ব অপূর্ব ক্রস তুলে দেয়া। হয়তো আশিক কুরুনিয়ানের থেকে আমরা অনেক কটা গাদা গাদা গোল দেখতে পাবো না, আমরা অত শটস অন টার্গেট, শটের পর শট, শটের পর শট, এগুলো দেখতে পাবো না যেগুলো লিস্টন করে। কিন্তু আশিক কুরুনিয়ান যে ক্রসগুলো দেবে, ওর যে ভিশন আছে, যেখানে প্লেয়ার দেখে ও বল বাড়ায়, আর ওর ভিশন এত ভালো থাকে যে কখন গ্রাউন্ডেড থ্রু বল বাড়াতে হবে, কখন ক্রস তুলতে হবে, কখন প্লেয়ার কোন পজিশনিং নিচ্ছে ওই হিসেবে বল দিতে পারে। এইটা আশিক কুরুনিয়ান অসাধারণভাবে পারে। আর ওর প্রমাণটা আমরা দেখলাম ঠিক কেরালার সাথে ম্যাচে, যখন আমাদের অ্যাটাকিং হাফটা অতটা পাওয়ারফুল ছিল না, আমরা কেরালার ডিফেন্সকে ওরমভাবে ইম্প্যাক্ট করতে পারছিলাম না, তখনই লিস্টনের সাবস্টিটিউট হয়ে ওর জায়গাতে আশিক কুরুনিয়ানের আসাটা এতটা ইম্পর্টেন্ট ছিল। কারণ আশিক কুরুনিয়ান ওই জিনিসটা করে দেখালো যেটা লিস্টন করছিল না। ওর ওই প্লে মেকিং ক্যাপাবিলিটি, ওর ওই ক্রস দেয়া, থ্রু বল বাড়ানো, মার্কিং, একটা প্লেয়ারের পজিশন দেখা, আমাদের স্ট্রাইকাররা কোন কোন পজিশনে আছে, রাইট উইং কোন পজিশনে আছে, অ্যাটাকিং মিডফিল্ড কোন পজিশনে আছে, সেই হিসেবে বল দেয়া। এই আশিক কুরুনিয়ান, এই ভিনটেজ আশিক কুরুনিয়ানকে আমরা ফিরে পেয়েছি। আপনাদের সবার হয়তো মনে আছে যে কয়েক বছর আগে যখন আমরা ISL কাপ জিতেছিলাম, তখন কিন্তু লিস্টনের খুব বাজে অফ ফর্ম যাচ্ছিল, ঠিক আছে। আর ওই সিজনে যদি আশিক কুরুনিয়ান ওর ওই পারফরমেন্সেস না দেখাতো, আমরা কিন্তু ওই সিজনও ISL কাপটা জিততাম না। আর তারপর আনফর্চুনেটলি আশিক কুরুনিয়ানের খুব বড় ইনজুরি হয়েছিল, আরও অনেক দিনই ফিট ছিল। ইনফ্যাক্ট ও আগের সিজনের শেষের দিকেও ফিট হয়ে গেছিলো, কিন্তু ওর খেলা তখনও ফিরে আসেনি। ও খুবই অফ কালার্ড লাগছিল। তারপর বারবার ওর নিগলস আসতে থাকে, ইনজুরিজ, মাইনর ইনজুরিজ আসতে থাকে। কিন্তু এখন ফাইনালি এক বছরের ওপর রিহ্যাবে থাকার পর আর অল্প অল্প সময় মাঠে দিয়ে মাইনর ইনজুরিজগুলো ওভারকাম করে 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 আশিক কুরুনিয়ান আবার ওর ওই ভিনটেজ ফর্মটা ফিরে পাচ্ছে। আর তার সাথে আশিক কুরুনিয়ানের অ্যাডভান্টেজ হলো শুধু একটা অ্যাটাকারের লেফট উইঙ্গার না, যখন আমাদের দরকার পড়ে আশিক কুরুনিয়ান কিন্তু লেফট ব্যাক হিসেবেও আমাদের ডিফেন্ডিং করে। যখন আমাদের ডিফেন্ডাররা ইনজিওর থাকে বা অ্যাভেলেবেল থাকে না, ওই জায়গাটার মেকআপও আশিক কুরুনিয়ান খুব ভালোভাবে দিয়ে দেয়, ওটা একটা লেফট ব্যাকের পজিশন হলেও। আর যখন আমাদের গ্রেগ স্টুয়ার্ট, আমাদের ISL এর সব থেকে বড় প্লে মেকারের এমন একটা সিরিয়াস ইনজুরি আছে যে ও প্রত্যেকটা ম্যাচে 90 মিনিটস তো খেলতে পারছেই না, অল্প করেও খেলতে পারছে না, বারবার ইনজুরিজ আসছে, তখন আমাদের একটা বড় প্লে মেকার দরকার টিমে। আর সেটা আপাতত সব থেকে বড় প্লে মেকার গ্রেগ স্টুয়ার্টের পর আমাদের টিমে হচ্ছে আশিক কুরুনিয়ান। কারণ আমাদের গোল স্কোরিং চান্সেস, অপরচুনিটিস পরের পর যদি একজন এই মুহূর্তে ক্রিয়েট করে দিতে পারে, সেটা হলো আশিক কুরুনিয়ান। ওই জন্য ওর ফর্মে থাকা, ওর খেলা, ওর ফিট থাকা আমাদের ভীষণভাবে দরকার। কারণ যদি সেটা হয় তাহলে আমরা কিন্তু শিগগিরই ISL শিল্ড আবার জিততে চলেছি। বাস আমাদের এটাই আশা করে রাখতে হবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আশিক কুরুনিয়ান যেন ফিট থাকে। আপনার এই নিয়ে কি মতামত আপনি নিশ্চয়ই আমাকে কমেন্টে জানান। আর এরকম আরও ভিডিওস আপনি যদি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন। আর আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় মোহন বাগান।